ডার্ক ম্যাটার আসলে কি, ডার্ক ম্যাটার সম্পর্কে আমরা কিভাবে জানতে পারলাম, আর এই ডার্ক ম্যাটার যে আছে তার অস্তিত্ব আমরা কিভাবে বুঝতে পারলাম। এখন ডার্ক ম্যাটার হচ্ছে এরকম একটা পদার্থ যেটা আমরা দেখতে পাই না এবং এটার সাথে লাইট ইন্টারেক্ট করে না, যার ফলে এটা অদৃশ্য আমাদের কাছে। এখন ডার্ক ম্যাটার আমরা কিভাবে জানতে পারলাম যে ডার্ক ম্যাটার আছে এবং এটার অস্তিত্ব আমরা কোথায় দেখতে পারি? এটার অস্তিত্ব আমরা দেখতে পারি হচ্ছে আমাদের যে গ্যালাক্সি আছে, মিল্কি ওয়ে গ্যালাক্সি, সেই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে যে গ্রহ নক্ষত্রগুলো ঘুরছে সেগুলো কিন্তু আমাদের ল অফ ফিজিক্স অনুযায়ী সেগুলো কিন্তু অনেক দূরে ছিটকে যাওয়ার কথা, যে গতিতে গ্রহগুলা ঘুরছে মিল্কি ওয়ে সেন্টারকে কেন্দ্র করে। তো এটা এত স্পিডে ঘুরছে, তো বিজ্ঞানীদের ক্যালকুলেশন অনুযায়ী সেই যে গ্রহগুলো আছে, যে গ্রহ নক্ষত্রগুলো আছে একবারে সাইডে, একটা গ্যালাক্সির সাইডের যে গ্রহ নক্ষত্রগুলো আছে সেগুলো তুলনামূলক অনেক বেশি গতিতে ঘুরে। তো এত বিশাল গতি থাকার কারণে বাহিরের দিকের যে নক্ষত্রগুলো আছে কোন গ্যালাক্সিতে, তো সেগুলো ছিটকে যাওয়ার কথা। আমাদের যে ল অফ ফিজিক্স আছে, আমাদের আন্ডারস্ট্যান্ডিং এবং আমাদের ল অফ ফিজিক্স অনুযায়ী সেগুলো চারদিকে ছড়িয়ে পড়ার কথা বা ছিটকে যাওয়ার কথা, কিন্তু সেগুলো যাচ্ছে না। আমরা দেখতে পারি যে একটা গ্যালাক্সি একসাথে থাকে এবং কোনো একটা মিস্ট্রিক্যাল এনার্জি সে পুরা গ্যালাক্সিকে একসাথে ধরে রাখে, যদিও সেগুলোকে চারদিকে ছিটকে যাওয়ার কথা যে পরিমাণ গতিটা। তো এই যে শক্তি গ্র্যাভিটির বিরুদ্ধে ক্রিয়া করে পুরো গ্যালাক্সিকে একসাথে ধরে রাখে, সেটাকেই মূলত বিজ্ঞানীরা নাম দেন ডার্ক ম্যাটার। 1933 সালে সুইস জ্যোতির্বিজ্ঞানী ফ্রিটজ জুইকি প্রথম এই বিষয়টা ধরতে পারেন এবং এই বিষয়টা অবজার্ভ করেন যে আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সি আছে তার যে গতি, গ্রহগুলো যে গ্রহ নক্ষত্রগুলো যে পরিমাণ গতিতে ঘুরছে সেগুলোর ছিটকে যাওয়ার কথা, কিন্তু তারা একসাথে একটা জায়গায় আছে এবং সেটা মিল্কি ওয়ের যে কেন্দ্র আছে সেটাকে কেন্দ্র করে ঘুরছে। আমাদের মহাবিশ্বে আমরা যা কিছু দেখি চারদিকে সবকিছু মাত্র 5%, আর বাকি 95%ই হচ্ছে ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি। তো ডার্ক ম্যাটারের সংখ্যা হচ্ছে মহাবিশ্বে 27%, তার মানে আমরা যা কিছু দেখি তার মধ্যে 27% জিনিস ডার্ক ম্যাটার দিয়ে তৈরি।